হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনে ঢুকবে? ডিসেম্বর মাস 2025 শেষ, এবার 2026 সাল পড়ে গেল জানুয়ারি মাস। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনি পাবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে? আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো 2000 টাকা এবং 5000 টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে সরকার দেবে বা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানাবো, কারণ অনেকেই আপনারা কমেন্ট করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে দুই কিস্তিতে টাকা দেওয়া হয় এবং বছরে দুবার টাকা দেওয়া হয়। একটা হচ্ছে রবি সিজন, একটা হচ্ছে খরিফ সিজন। দেখুন, এটা যে শীতের টাইমে দেওয়া হয় এই নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, এই মাসের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়া হয়। আর যেটা খরিফ সিজনে দেওয়া হয় সেটা কিন্তু জুন জুলাই দিকে দেওয়া হয়, সেই টাইমে একবার টাকা দেওয়া হয়। তো দুই কিস্তিতে কিন্তু আবার সরকার টাকা দেয় এবং সেই টাকা আপনারা কিন্তু পান। যারা প্রতি ইনস্টলমেন্টেই টাকা পায়, এবার কিন্তু তারা পায়নি। আর যারা নতুন আবেদন করেছেন সেক্ষেত্রে তারা এই রবি সিজনে এখনো পর্যন্ত টাকা পায়নি। সেটা সব জেলাতেই, কোনো জেলাতে পেয়েছে কোনো জেলাতে পায়নি এরকম কিছু নয়, সব জেলাতে একই সঙ্গে টাকা দেওয়া হয়। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে 1 একরের ওপর যদি জমি হয়ে থাকে তাহলে আপনি 5,000 করে 10,000 টাকা দুই কিস্তিতে পাবেন। যদি আপনার 1 শতক জমি হয়ে থাকে তাহলে আপনি 2,000 টাকা করে 4,000 টাকা আপনি পাবেন দুই কিস্তিতে। যদি আপনার 50 শতকের ওপর জমি হয় তাহলে কিন্তু আপনি 3,000 থেকে 6,000 টাকা বা 4,000 থেকে 8,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি পেতে পারেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। এবার কথা হলো যে কবে টাকা দেওয়া হবে, এই টাকা আপনারা পাচ্ছেন না কেন, এত দেরি কেন হচ্ছে? আপনারা অনেকেই কমেন্ট করছেন যে প্রতি বছর যেহেতু ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া হয়, নভেম্বর ডিসেম্বর এই সময়ের মধ্যেই দেওয়া হয়, জানুয়ারি মাসে কোনো বছরেই কিন্তু হয়নি আমরা যেটা দেখে আসছি বিগত বছরে, সেক্ষেত্রে এত দেরি হচ্ছে কেন? আপনারা অনেকে বলছেন টাকা দেবে না, অনেকে বলছেন হয়তো যে আহ, টাকা প্রকল্প বন্ধ হয়ে গেল, এরকম কিন্তু অনেকেই আপনারা বলছেন। তবে আপনাদেরকে এবার বলে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পেতে চলেছেন। দেখুন, বিগত বছরের দিকে যদি আমরা তাকাই, গত কয়েকটা বছরের দিকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আমরা দেখতে পাবো যে ডিসেম্বর মাসে 12 তারিখে কোনো বছর 24 তারিখে এবং কোনো বছর 21 তারিখে, এই ডিসেম্বর মাসেই কিন্তু টাকা দিয়েছেন, তো দেয়নি। যদি আমরা আর একটু দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের ঘোষণাটা বা আগের একটা অনুষ্ঠানের কথা, তাহলে কিন্তু আমরা জানতে পারবো সেখানে বলেছিল যে খরিফ সিজনের টাকা এবার দিয়ে দিলাম, ডিসেম্বরে কিন্তু রবি সিজনের টাকা আমরা দিয়ে দেবো, এমন ঘোষণা আমরা শুনেছি। তো এবার ডিসেম্বর মাসে যেহেতু দেওয়া হলো না টাকাটা, অর্থাৎ সরকার এখনো পর্যন্ত কোনো রকম ঘোষণা করতে পারলো না এবং করেনিখো, তাই নতুন বছরে 2026-এ এসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পর্যন্ত দেওয়ার কোনো রকম আমরা খবর পাইনি এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই খবরও আমরা ইতিমধ্যেই পাইনি। কারণ 2025-এ ডিসেম্বর মাসে যেখানে দেওয়ার কথা ছিল, যেখানে ঘোষণা করা হয়েছিল, সেই ডিসেম্বর মাসে কিন্তু টাকা দেওয়া হয়নি। আমরা আশা করেছিলাম ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে কোনো রকম টাকা আমরা পাইনি। এবার 2026 সালে এসে এই মাসেও কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আমরা ঘোষণা দেখতে পাইনি কৃষক বন্ধু প্রকল্পের। এবার সঠিক কবে টাকা দেওয়া হবে এই কথাটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু বলেছিলেন যে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে, ডিসেম্বর মাসে পর্যন্ত আমরা টাকা কোনো রকম দেখতে পেলাম না। তাহলে নতুন বছর যেহেতু বলো, নতুন বছরে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তাই কিন্তু আমরাও আপনাদেরকে কোনো রকম খবর বলতে পারবো না। কারণ এখানে সঠিক যে ডেট সেই ডেটটা আমরা বলতে পারছি না। তবে আশা করা যায় যে আমরা ডিসেম্বর মাসে পেয়ে যেতাম, এটা আমরা আশা করেছিলাম, কিন্তু এখন যেহেতু দিল না বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আমরা দেখতে পাইনি, তাহলে কিন্তু এই যে নতুন বছরে কবে টাকা দেওয়া হবে এই কথাটা আমরা আশা করতে পারছি না। এবার আপনাদেরকে বলে দিই, শুধু কৃষক বন্ধু নয়, রাজ্য সরকারের কোন কোন প্রকল্পের টাকা ইতিমধ্যে আটকে আছে সেগুলো আপনাদেরকে জানতে হবে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের যে আটকে আছে এরকম কোনো ব্যাপার নয়। যেসব প্রকল্পগুলো আমরা বর্তমানে টাকা পয়সার সুবিধা, বিভিন্ন রকম চিকিৎসা, বিভিন্ন রকম আমরা পাচ্ছি, সেখানে আছে কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা যেটাকে বলি আমরা, বিধবা ভাতা বলি, এবং এইসব প্রকল্প, এবং আপনাদের যেসব হ্যান্ডিক্যাপ ভাতা যেগুলো আছে, এইসব 5 থেকে 6টা প্রকল্প আছে। এইসব প্রকল্পের টাকা যারা নতুনভাবে আবেদন করেছিলেন, গত 1 বছর আগে থেকে আবেদন করে আছেন লক্ষ্মীর ভাণ্ডারে, তারপর আপনার
বার্ধক্য ভাতাতে মানে ওল্ড এজ পেনশন, বিগত 1 বছর ধরে যেসব আবেদনগুলো করা আছে নতুন, কোনোভাবেই কিন্তু এখনো পর্যন্ত টাকা আসেনি। তাহলে বুঝতে পারছেন, একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নতুন, এখনো পর্যন্ত টাকা আসেনি, মানে ফাইনাল অ্যাপ্রুভালের কোনো অর্ডার আসেনি। গত 1 বছর থেকে আবেদন চলছে, সেই সব আবেদন কিন্তু আটকে আছে। তাহলে একটা নতুন লক্ষ্মীর ভান্ডার আটকে আছে, একটা ওল্ড এজ পেনশন মানে আপনাদের বার্ধক্য ভাতা এবং উইডো পেনশন যেটা বিধবা ভাতা, এই 3টে প্রকল্প হয়ে গেল। আরও একটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের যে হ্যান্ডিক্যাপ রয়েছে বা যে প্রতিবন্ধী ভাতা রয়েছে, এই প্রতিবন্ধী ভাতারও টাকা পাওয়া যাচ্ছে না। নতুন যারা আবেদন করেছেন বিগত 1 বছর থেকে কোনো রকমভাবে টাকা আমরা দেখতে পাচ্ছি না, কোনো ঘোষণা আসছে না। এরপরে দেখছেন যে কৃষক বন্ধু, সেটাও তো রবি সিজনে ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। এরপর ট্যাবের 10,000 টাকা, অর্থাৎ ছাত্রছাত্রীদের একাদশ দ্বাদশ শ্রেণীতে যে মোবাইল কেনা 10,000 টাকা করে দেওয়া হবে, সেটা নভেম্বর মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু এই 2026 নতুন বছর চলে এলো, এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা অ্যাকাউন্টে টাকা পায়নি। তাহলে দেখুন কতগুলো প্রকল্পের টাকা আটকে আছে এবং এসব প্রকল্পের টাকা কোন রকম অর্ডার পাওয়া যাচ্ছে না, বা আমরা অর্ডার দেখছি না যে নতুনভাবে ছাড়া হচ্ছে বা নতুনভাবে কোনো ডেট আমরা দেখছি, কোনো রকম আপডেট আমরা পাচ্ছি না। এক্ষেত্রে আপনাদেরকে কোনো আপডেট আমরা সঠিক জানাতে পারছি না, তাই বারবার ভিডিও না দিয়ে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানালাম যে কবে আপনি টাকা পাবেন এবং কবে আপনাকে টাকা দেওয়া হবে। এরপর যদি কোনো আপডেট, সঠিক আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো, নয়তো আপনাদেরকে সঠিক ভিডিও ছাড়া অন্যান্য ভিডিও দেওয়ার আপনাদেরকে কোনো লাভ নেই। কারণ আমি মনে করি যে কৃষক বন্ধু প্রকল্পে যদি সঠিক যে ডেট, সেই ডেট যদি না পাওয়া যায় বা কোনো ব্যানার যদি আমরা না পাই, দেখতে পাই, তাহলে আপনাদেরকে বেকার ভিডিও দিয়ে কোনো রকম লাভ হবে না। কারণ আপনারা বিভ্রান্তির মধ্যে থাকবেন, কিন্তু কোনো রকম আমরা ডেট দেখাতে পারবো না, আপনাদেরকে জানাতে পারবো না। এক্ষেত্রে ভিডিও দেওয়ার থেকে না দেওয়াটাই বেশি ভালো মনে হয়। আর কৃষক বন্ধু প্রকল্প শুধু নয়, অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও টাকা আটকে আছে, সেই সব নতুনগুলো অ্যাপ্রুভাল দেওয়ার কোনো অর্ডার এখনো আসেনি। বিভিন্ন জেলাতে জেলা শাসকের কাছে বা ডিএম এর কাছে কোনো আপডেট এই বিষয়ে করেনি। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর পর্যন্ত। কোনো আপডেট সরকার থেকে, কোনো নির্দেশ এডিও অফিসকে বলুন বা ব্লককে বলুন বা আমরা পেয়েছি অনলাইনের মাধ্যমে বলুন, কোনো রকমভাবে আমরা পাইনি। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। কবে টাকা দেওয়া হবে সেই খবর যদি পাই, আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমরা, যে কবে টাকা দেওয়া হবে সেই ডেট সহ আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আপনাদের মতামত কি রয়েছে কমেন্ট অবশ্যই আপনারা জানাবেন, যে আপনারা কি চান, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বা অন্যান্য প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আপনারা যদি কেউ জানেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি অন্যান্য বিষয়ে যদি কিছু জানতে ইচ্ছা হয়, অবশ্যই জানাবেন, তাহলে আমিও আপনাদের থেকে জানতে পারবো, আপনারাও আমার থেকে জানতে পারবেন। আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে সকল ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য।